হ্যালো বন্ধুরা, পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব ন্যাডক্সিন প্লাস ক্রিম নিয়ে। এই ন্যাডক্সিন প্লাস ক্রিমটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ন্যাডক্সিন প্লাস ক্রিমটি ডক্টর রেড্ডি কোম্পানি তৈরি করে থাকে। এটি 10 গ্রামের হয় এবং এর দাম পড়ে 152 টাকা 75 পয়সা। তো বন্ধুরা, ন্যারোক্সিন প্লাস ক্রিমটির কম্পোজিশন কী আছে? ন্যারোক্সিন প্লাস ক্রিমটির কম্পোজিশন হচ্ছে ন্যাডিফ্লক্সাসিন 1%, টার্বিনাফাইন 1% এবং মোমেটাসন 0.1%। তো বন্ধুরা, এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটি কোথায় পাওয়া যাবে? এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটি আপনাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিন শপ আছে সেই মেডিসিন শপে আপনারা এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার জানবো ন্যারোক্সিন প্লাস ক্রিমটির ব্যবহার। এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটির ব্যবহারের পূর্বে বলে নিই, আমার এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ন্যারোক্সিন প্লাস ক্রিমটির ব্যবহার জানবো। ন্যারোক্সিন প্লাস ক্রিমটি ডক্টররা কখন প্রেসক্রাইব করে? ন্যারোক্সিন প্লাস ক্রিমটি ডক্টররা প্রেসক্রাইব করে তখন যে সমস্ত বাচ্চাদের মধ্যে ডাইপার বা প্যাম্পার্স পরানোর ফলে যে লাল লাল ছোপছোপে র্যাশ ওঠে বা দাঁতের আকারে যে গোল গোল গোলাকৃতি যে দাগগুলি হয় বা চুলকানি বা একজিমা টাইপের যে চুলকানির সৃষ্টি হয় বাচ্চাদের মধ্যে যে র্যাশগুলি ওঠে, সেই র্যাশগুলি কমানোর জন্য এই ডক্টররা এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটি ব্যবহার করে থাকে। তো এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটি কীভাবে লাগাবেন? এই ন্যারোক্সিন প্লাস ক্রিমটি খুব অল্প পরিমাণে আঙুলের মাথায় নিয়ে বাচ্চাদের যে সমস্ত জায়গায় লাল লাল র্যাশ উঠেছে বা গোল গোল যে সমস্ত দাঁতের আকারের যে চুলকানিগুলো বা অ্যান্টিফাঙ্গাল যেই ইয়েগুলো হয়েছে সেইগুলোর ওপরে হালকা করে লাগিয়ে দেবেন। তো বন্ধুরা, এটি লাগানোর আগে গরম জলে একবার ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন। আর কোনো রকম এই ক্রিমটি ইউজ করার যে কদিন ইউজ করবেন তার মধ্যে কোনো রকমভাবে সাবান, শ্যাম্পু বা কোনো পরিষ্কার করার কোনো কিছু ইউজ করবেন না। তো বন্ধুরা, এই ক্রিমটি লাগালে দিনে 1 থেকে 2 বার মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই সমস্ত সমস্যা মিটে যাবে। তো ন্যারোক্সিন প্লাস ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো ডক্টরের সাথে কনসাল্ট করার পরে বাচ্চাদের ইউজ করবেন। যেহেতু এটি বাচ্চাদের ক্রিম, বাচ্চাদের ইউজ করা হয়, তো এটা ব্যবহার অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত বাচ্চাদের এটি ইউজ করবেন, ইউজ করার পূর্বে এটা মনে রাখবেন যে বাচ্চাদের কোনো রকমভাবে যেন এটি মুখের ভেতরে প্রবেশ না করে বা চোখে না লাগে। তো এটি লাগানোর আগে সতর্কতা অবলম্বন করবেন। যে সময় বাচ্চারা ঘুমিয়ে থাকবে তখন লাগানোটাই এটা সবথেকে বেটার। তো বন্ধুরা, ন্যারোক্সিন প্লাস ক্রিমটি সম্পর্কে আমি বললাম এবং এটি ব্যবহার বললাম। তো এবার বলছি এটা সতর্কতা বললে এটাই হয়, যেহেতু এটা বাচ্চাদের ইউজ করা হয়, বাচ্চাদের ইউজ করার পরে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যে র্যাশ বা যে সমস্ত ছোপগুলো ছিল সেগুলো যাতে আরও বেশি পরিমাণে যেন বেড়ে না যায়। যদি বেড়ে যায় তাহলে ভাববেন যে এটা অ্যালার্জির কারণে হচ্ছে। তো অ্যালার্জির কারণে যদি হয় সেই বাচ্চার এটা শ্যুট করছে না, অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে এটি বন্ধ করে দেবেন। এছাড়া যেহেতু এটি বাইরের থেকে প্রয়োগ করা হচ্ছে, তো এটাতে আর কোনো সমস্যা না হওয়ার কথাই। যদি সমস্যা হয় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো বন্ধুরা, ন্যারোক্সিন প্লাস ক্রিমটি ব্যবহার বললাম, এটির সতর্কতাও সম্পর্কে বললাম। তো ন্যারোক্সিন প্লাস ক্রিমটি সম্পর্কে যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।